স্কুল ছাত্রীকে নিয়ে উধাও পুলিশ সদস্য। বাহ, আমাদের দেশের যে বর্তমান অবস্থা, আমাদের যে সামাজিক অবক্ষয়, তারই একটি উদাহরণ আজকের এই ঘটনাটি। চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রীকে নিয়ে উধাও পুলিশ সদস্য। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার রায়পুরে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে নিয়ে উধাও হয়েছেন সুমন নামে এক পুলিশ সদস্য। শুক্রবার 4 অক্টোবর দুপুরে জীবননগর পুলিশ পরিদর্শক ওসি এস এম জাবিদ হাসান ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল সুমন হোসেন জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে কর্মরত থাকাকালে এই স্কুল ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তাকে রায়পুর ক্যাম্প থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়। এরপর চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পে বদলি করা হয়। সেখানে মোবাইল ফোনের মাধ্যমে গত 6-7 মাস যাবৎ তারা যোগাযোগ অব্যাহত রাখে। যে কথা আছে যে প্রেমের মরা জলে ডুবে না, পুলিশ কনস্টেবলকে এই ট্রান্সফার করার পরেও তাদের সম্পর্ক কিন্তু থেমে নেই। তারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রেখে তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যায়, এটি এখানে উল্লেখ করা হয়েছে। তারপর তারা তাদের প্রেমের টানে 30 সেপ্টেম্বর দুজনে পালিয়ে যায়। 30 সেপ্টেম্বর তারা ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় চলে যায়। এরপর ওই স্কুল ছাত্রীর বাবা জীবননগর থানাকে বিষয়টি জানান। শুক্রবার ওই স্কুল ছাত্রীকে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হলেও কনস্টেবল সুমন হোসেন হদিশ মেলেনি। মানে সুমন হোসেন যে কনস্টেবল, সে পালায়া গেছে, মেয়েকে নিয়ে গিয়েছিল, কিন্তু মেয়েকে ছেড়ে দিয়ে সে নিজে আত্মগোপনে চলে যায়। জীবননগর থানার পরিদর্শক এস এম জাবিদ হাসান ঢাকা পোস্টকে বলেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি জানতে পেরে রায়পুর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর তারা যোগাযোগ ব্যাহত রাখে। গত 30 সেপ্টেম্বর তারা কোটচাঁদপুর এলাকায় চলে যায়। তিনি বলেন, বর্তমানে স্কুল ছাত্রী আমাদের হেফাজতে আছে। কনস্টেবল সুমন হোসেনের হদিশ পাওয়া যায়নি। মানে পুলিশ বলতেছে কনস্টেবলের হদিশ পাওয়া যায়নি, তাদের নিজস্ব ভাই। তাকে র্যাবে বদলি করা হলেও যোগদান করেনি। মানে সুমন হোসেনকে র্যাবে বদলি করা হয়, কিন্তু সে এখানেও যোগদান করেনি। তাই এখন তাকে পুলিশ সদস্য বলা ঠিক হবে না। মানে ওসি বলতেছেন তাকে র্যাবে বদলি করা হয়েছে, সে এখানে যোগদান করে নাই, তাই তাকে এখন আর পুলিশ বলা হবে না। তবে এখানে আমাদের দেশের যে সামাজিক অবক্ষয়, তার একটি উদাহরণ আমাদের এই ঘটনাটি। আমি আবারও সেই কথাটি বলার পিছনে কারণ হলো, একজন দশম শ্রেণীর ছাত্রী, সে সম্পর্ক গড়ল, সে তার ভবিষ্যৎ চিন্তা করলো না, তার পরিবারের কথা চিন্তা করলো না। সে দেখেন আমাদের সামাজিক যে অবক্ষয়, তারই একটি বাস্তবতা এখানে আমরা লক্ষ্য করলাম। একজন দশম শ্রেণীর ছাত্রী, সে প্রেমের সম্পর্ক করলো পুলিশ কনস্টেবলের সাথে। তার পরিপ্রেক্ষিতে সে কি করলো, পুলিশ কনস্টেবলের হাত ধরে আবার পালিয়েও গেল। তার বয়স কতটুকু হয়েছে তাও অবশ্যই আমি অনুমান করতে পারছি। আর এদিকে পুলিশ সদস্য, সে তো জানে 18 বছর বয়স না হলে কোনো মেয়েকে বিয়ে করা যায় না, তার সাথে সংসার করা যায় না। সে জেনে শুনে মেয়েকে নিয়ে গেল, আবার কি করলো, মেয়েকে রেখে সে নিজে পালিয়ে গেল, নিজের জীবন রক্ষা করলো, সে নিজেকে সেভ করলো। আসলে এটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, আলোড়ন সৃষ্টি করার মতো একটি ঘটনা, তাই আপনাদের সাথে শেয়ার করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বশেষ অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।